আমাদের সেই দুঃখের দিন, জুলুমের দিন, অপমান অসম্মানের দিনে আপনাকে সহ ফিরে যেতে চাই, যেদিন বেগম খালেদাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়। সেই সাজার রায় যখন ঘোষণা করা হয়, আদালত, পিনপদন আদালত স্তব্ধ হয়ে যায়। সবাই বিস্ময়ে অভিভূত হয়। বিচারক বাদে নেমে গেলেন তড়িঘড়ি করে। সমস্ত জুনিয়র আইনজীবীদের চোখের দিকে আপনি তাকিয়েছিলেন। সাংবাদিকরা অঝরে কেঁদেছিলেন, পুলিশ কেঁদেছিলেন, আইন শৃঙ্খলাকারী বাহিনী, এই অপমানকর পরিস্থিতি সেদিন সবাই বেদনাবিধুর হয়েছিলেন। আর বিচারক পালিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা যে অসীম পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন, তাকে যখন আমরা কোর্টে থেকে জেলখানার দিকে নিয়ে যাই, সেই আমরা সবাই দেখেছিলাম। গোটা গণতন্ত্রকামী বিশ্ব পরের দিন জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকায় নিউজ কেন্দ্র করেছিলেন। বেগম খালেদা জিয়াকে বন্দি করেছে, মানে বাংলাদেশকে বন্দি করেছিলেন। খালেদা জিয়াকে বন্দি করার পরেক্ষণেই আমাকে ধরে কোথায় নিয়ে 41 দিন আমাকে রিমান্ডে রেখেছিলেন। এই ফ্যাসিবাদের এই সময়ে 3.5 বছর আমাকে কারাগারে সময় কেটেছে। শত জুলুম আর অত্যাচারেও আমরা অসীম দৃঢ়তা নিয়ে দেশ এবং মানুষ অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। দেশের ভিতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। প্রবাসকে তারেক রহমান রণাঙ্গনের লড়াইয়ের প্রতিটা সত্ত্বে নেতৃত্ব দিয়েছেন। আমরা ডিবি অফিসে এপার আর ওপার সবাই আমরা একসাথে ছিলাম। সেদিনের এই ডিবি অফিসের যে করুণ এবং ভীতিকর দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমি আমার সহকর্মী যারা সামনে রয়েছেন, তাদের সাথে আমাদেরকে পরস্পর দেখানো হতো, ভয় দেখানোর জন্যে, আতঙ্ক তৈরি করার, ভীতি তৈরি করার জন্যে, এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলীয় সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি, হাসনাত আবদুল্লাহ, আমাদের সহকর্মী, মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। আমরা মাথা নত করিনি, আপোষ করিনি। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে আমরা যাদের অবদান, তাদের সবটুকু অবদান আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের সম্পদে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা যথাযথ সম্মান না দিতে পারলেও, যখনই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিলেন, 16 তারিখের এই অনুষ্ঠানে যখন তার নাতনি জাইমা রহমান সেই তার সম্মানটা গ্রহণ করেন, গোটা বাংলাদেশ এই চিত্রটা পরের দিন সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে যথার্থ প্রতিনিধিত্ব হয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের ভাগ্য হতো শ্রমিক শ্রেণীকে নিয়ে আমি কাজ করেছি। জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। রণাঙ্গনের লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ে, প্রতিপক্ষের সাথে অসম লড়াইয়ে আমাদের একটা লক্ষ্য, একটা বাংলাদেশকে বদলে দেওয়া, বাংলাদেশ গঠন করা, যে বাংলাদেশে ভাগ্য হতো মানুষ হাসবে, এক নিরাপদ বাংলাদেশ পাবে। যে নিরাপদ বাংলাদেশের জন্য 71-এর শহীদ রাষ্ট্রপতি জিয়া, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসম লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্র ফেরানোর জন্য। বেগম খালেদা জিয়ার দেখেন ট্র্যাজেডি, ডেস্টিনি। বেগম খালেদা জিয়াকে তারা অসম্মান করতে চেয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়া যে অসুস্থ অবস্থায়, আমাদের ডাক্তার সাহেব এখানে রয়েছেন, যে মৃত্যুর সাথে আমরা প্রতিটা মুহূর্তে লড়াই করছি, তাকে জীবিত অবস্থায় গণতন্ত্রের বিজয় বীর করার জন্য। ওনার সেই সময় জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন যারা তাকে অপমান করেছে, জীবনধর বিদ্ধ করেছে, তারা পর্যন্ত, এমনকি তাকে যে অপমান করার জন্য প্রতি মুহূর্তে ডাইনি বুঝতে চেষ্টা করত, শেষ পর্যন্ত খালেদা জিয়ার প্রতি তারাও সম্মান প্রদর্শন করে। এইটাই ডেস্টিনি। যথার্থ সম্মান শুধু খালেদা জিয়া, বাংলাদেশ পেয়েছে।